হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো আইটিপেবিডি যে পেমেন্ট গেটওয়েটা আছে আমাদের, সেটা কিভাবে আপনারা একটি ডোমেইন হোস্টিং সাইটে সেট আপ করবেন, অর্থাৎ WSMCS-এ কীভাবে সেট আপ করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। ওকে, তো আপনারা অনেকেই পারেন না যে কিভাবে সেট আপ করতে হয় WSMCS-এ, তো শুধুমাত্র তাদের জন্য। তো এখানে আমি একটা হোস্টিং প্যাকেজ অর্ডার করি। তো এখানে এটা হচ্ছে একটা হোস্টিং সাইট লঞ্চ করছি আর কি। তো এখানে একটা ডোমেইন দিয়ে একটা হোস্টিং অর্ডার করে দেখি, আপনাদেরকে দেখাই যে এখানে আপাতত আমাদের কোনো কিন্তু পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নাই। হ্যাঁ, এখানে কোনো পেমেন্ট গেটওয়ে এখন অ্যাড করা নাই। ওকে, তো এই সাইটের ভিতরে আজকে আমরা আমাদের আইটিপেবিডিটা অ্যাড করব। তো সেটা অ্যাড করার জন্য আপনাদের প্রথমে সি প্যানেলে না, আপনার সি প্যানেলে ফাইল ম্যানেজারে যাবেন। আচ্ছা, আগে মডিউলটা আমাদের ডাউনলোড করে নিই। তো এখানে মডিউলটা ডাউনলোড করার জন্য আমাদের আইটিপেবিডি ওয়েবসাইটে আসবেন। তো ওয়েবসাইটে আসার পরে আপনাদের এরকম আসবে, এখান থেকে ডেভেলপার ডক্সে ক্লিক করবেন, তারপরে এখানে এপিআই, তারপরে একদম নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন WSMCS মডিউল। তো এখান থেকে মডিউলটা ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমার এখানে ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপরে এটা আমরা এক্সট্রাক্ট করে নিব, মডিউলটা আমরা এক্সট্রাক্ট করে নিব। তো এখানে মনে হয় এক্সট্রাক্ট হয়ে গেছে। ওকে, তো একদম নিচে ফাইলগুলো হয়েছে। তো এখানে কি করবেন, আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, আপনাদের সুবিধার্থে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করে নেবেন। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। ফোল্ডার ক্রিয়েট করার পরে আপনার এই আইটিপে মডিউলটা ওটার ভিতরে অ্যাড করবেন। ওকে, তারপরে এখানে আমি এটা এক্সট্রাক্ট করে নিলাম। তো এভাবে এক্সট্রাক্ট করে নেবেন মডিউলটা। তো এক্সট্রাক্ট করার পরে এখানে আপনারা কি করবেন, আপনাদের ডোমেইন হোস্টিং সাইটে যে সি প্যানেল আছে ওইটায় যাবেন, তারপরে ফাইল ম্যানেজারে পাবলিক HTML-এ যাবেন, বা যেখানে আপনার হয়েছে হোস্টিং সাইটটা লঞ্চ করা আছে আর কি WSMC-এ। তারপরে মডিউলে যাওয়ার পরে গেটওয়েতে যাওয়ার পরে এখানে আপনাদের যে মডিউলের যে প্রথম যে ফাইলটা আছে সেটা আপলোড করবেন। ওকে, আইটিপেবিডি যেটা আছে ওটা আপলোড করে দিবেন। তারপরে কি করবেন, এখানে আপনারা আবারও মডিউলে যাবেন। তো এখানে এই যে দেখেন এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। তো এখানে আমাদের আবারও পাবলিক HTML গেলাম, যাওয়ার পর এখানে আবারও মডিউলটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে আপনারা আবারও মডিউলসে যাবেন, মডিউলসে যাওয়ার পরে আপনারা গেটওয়েতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের দেখবেন কল ব্যাক নামের একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করার পরে আপনারা আমাদের যে কল ব্যাকের ভিতরে যে ফাইলটা আছে ওটা আপলোড করে দিবেন। তো এখানে আপলোড করা হয়েছে, তার মানে আমাদের এখানকার কাজ শেষ, সি প্যানেলের কাজ শেষ। তো এখানে কি করব, আমাদের WSMCS-টা লগ ইন করার পরে আপনারা কি করবেন, এখানে দেখেন এখানে সিটিংয়ে যাওয়ার পরে এখানে আপনাদের পেমেন্ট গেটওয়ে একটা অপশন আছে দেখবেন। তো পেমেন্ট গেটওয়েটা খুঁজে বের করার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। তো এখানে দেখেন পেমেন্ট গেটওয়েতে আসার পরে এখানে কোনো পেমেন্ট গেটওয়ে নাই। এখানে ক্লিক করে আপনি একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আমাদের দেখবেন পেমেন্ট গেটওয়েটা যেটা আমরা অ্যাড করছি সেটা কিন্তু এখানে শো করবে। তো এই দেখেন আইটিপেবিডি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটা অ্যাক্টিভ করে নিব এখান থেকে। তো অ্যাক্টিভ করার পর এখানে এপিআই কিটা কোথায় পাবেন, সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কি আইটিপেবিডিতে যাবেন। তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি আইটিপেবিডির। ওকে, তো এখানে আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্র্যান্ড কিটা পেয়ে যাবেন। ওকে, তো কিভাবে ব্র্যান্ড কি ক্রিয়েট করতে হয় সেটা অনেকে জানে, আর যারা না জানেন তারা আমাদের
আর চ্যানেলে আগের ভিডিওটা দেখে ক্রিয়েট করে নেবেন। তো এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম, তারপর এখানে সিটিংয়ে ব্র্যান্ডে আসলাম। তো দেখেন এখানে একটা ব্র্যান্ড ক্রিয়েট করা আছে আমার, আমি এটাই অ্যাড করি। ওকে, এখানে কপি করে নিলাম, কপি করার পরে এপিআই কি জায়গায় এখানে ব্র্যান্ড কিটা দিয়ে দিলাম। তো একটু ঠিকভাবে দিয়ে নিই। ওকে, তারপর এখানে কারেন্সি রেট মানে ডলার রেট আপনি এখানে আপনার সুবিধা মতো দিতে পারেন। তো এখানে আমি 119 দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে সেভ চেঞ্জে ক্লিক করব। দেখেন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ শেষ, আমাদের ওয়েবসাইটে কিন্তু আইটি পেবিডি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের, এখন যদি আমি চেক আউটে ক্লিক করি তো দেখেন আমাদের পেমেন্ট গেটওয়েটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে এবং এখানে কিন্তু আমাদের নাম্বারও শো করছে। তো এটা আমাদের লোগোটা চেঞ্জ করতে চাই। তো লোগো চেঞ্জ করার জন্য ব্র্যান্ডে এখানে এডিট করে আপনার এই লোগোটা, ব্র্যান্ডের যে লোগো সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা একটু রিফ্রেশ করি তো দেখেন আমাদের কিন্তু লোগোটাও ঠিকভাবে অ্যাড হয়ে গেছে এবং সব কিছু কিন্তু ঠিক আছে এখন বর্তমানে। ওকে, তো দেখেন এখন কিন্তু এটাও অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু WSMCS বা আপনার যে কোনো ডোমেন হোস্টিং ওয়েবসাইটে কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারবেন। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড বাই।